প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পাইথন প্রোগ্রামিং এর আরেকটি নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। এর আগে আমি পাইথনের বিভিন্ন অধ্যায়ের বিভিন্ন লেকচারগুলো তোমাদের মাঝে উপস্থাপন করেছি। তোমরা পরীক্ষার জন্য অথবা নিজে শেখার জন্য ওই ভিডিওগুলো দেখে আসতে পারো। আজকে আমরা শিখব নবম অধ্যায়ের সেট স্ট্রাকচার। এর আগের অধ্যায়গুলো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা শিখব যেহেতু সেট স্ট্রাকচার। চলো শুরু করি আজকের ক্লাস। সেট স্ট্রাকচার সেট পাইথনের একটি ইমিটেবল ডাটা টাইপ। ডিকশনারির মতো পাইথনে সেট লেখার জন্য কার্লি ব্র্যাকেটস, মানে আমরা যেটাকে সেকেন্ড ব্র্যাকেট বলে থাকি, এটা ব্যবহার করা হয়। তবে এখানে ডিকশনারির মতো কি বলু পেয়ার থাকে না, মানে একই ডাটা দুইবার থাকতে পারবে না। ডাটাগুলো অবিন্যস্ত অবস্থায় থাকবে। আবার সেট মেথড দিয়েও সেটের ক্লাসের অবজেক্ট তৈরি করা যায়। সেটের প্রতিটি ভ্যালুই হলো ইউনিক, মানে চাইলে একই ডাটার এলিমেন্ট একাধিকবার রাখা যাবে, কিন্তু পাইথন প্রত্যেকটি ডাটা একবার করে রাখবে। এখন আমি যদি সংজ্ঞা হিসেবে দেখতে চাই, তাহলে সেট স্ট্রাকচারের সংজ্ঞাটা কি? সংজ্ঞা হলো পাইথনের একটি ইমিটেবল ডাটা টাইপ যাহা দ্বিতীয় বন্ধনী বা সেট ফাংশনের মাধ্যমে উপস্থাপন করা হয় এবং একই ডাটা এলিমেন্ট একবার রাখা যায়, তাকে সেট বলে। যেমন উদাহরণ দিয়ে আমি দেখিয়ে দিয়েছি, দেখো এ ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা ইন্টিজার টাইপের ডাটা রাখলাম, আবার সেটের মাধ্যমেও আমি ডাটা রাখছি। যেমন সেট দিয়ে যখন আমি ব্র্যাকেট দিয়ে যখন কোনো ডাটা রাখবো, সেটা হবে কি, সেটাও সেট হিসেবেই ধরা হবে। এখন দেখো সেটের বৈশিষ্ট্যগুলো কি কি। সেটের বৈশিষ্ট্য হলো পাইথনের সেট তৈরি করার জন্য সেকেন্ড ব্র্যাকেট অথবা সেট ফাংশন ব্যবহার করা হয়। সেটের এলিমেন্টগুলো কোনো ক্রমও নেই, তবে এদের ইন্ডেক্সিং করা যায় না। যেহেতু ক্রমও নেই, তাই এদের কি ইন্ডেক্সিংও করা যায় না। একটি সেটে একাধিক এলিমেন্ট একটি সেটে একই এলিমেন্ট একাধিকবার থাকতে পারবে না। এটা আগে বলছি, একাধিকবার রাখা যাবে সেটে, কিন্তু যখন মেমোরিতে উপস্থাপন হবে তখন কিন্তু একবারই উপস্থাপিত হবে। এরপরেই দেখো কার্লি ব্র্যাকেটটা কি। কার্লি ব্র্যাকেটটা হলো পাইথনের সেকেন্ড ব্র্যাকেট করে ব্যবহার করে আমরা যখন সেট তৈরি করি, এটা হলো কার্লি ব্র্যাকেট। উদাহরণস্বরূপ আমি একটা দিয়ে দিয়েছি। এখানে দেখো আমি সি কে কিন্তু দুইবার ব্যবহার করছি, কিন্তু সেটে উপস্থাপন যখন হবে এটা একবারই উপস্থাপিত হবে। যেমন আমি একটা প্রোগ্রাম উদাহরণ দিয়ে দিয়েছি, এখানে সিএমটি, আইডিটি, ইটি, আর্কিটেকচার, আবারও কিন্তু সিএমটি দিয়েছি। যখনই এটা আমি প্রিন্ট এ দেব, আউটপুট দেখতে চাইবো, তখন কিন্তু সেটের আমার কি করবে, সিএমটি, দুইটা সিএমটি যেহেতু, এখানে একটা উপস্থাপন করবে আর একটা উপস্থাপন করবে না। এরপরেই দেখো সেট ফাংশন কি। সেট ফাংশন হইল পাইথনের সেট ফাংশন ব্যবহার করে সেট তৈরি করা হয়। আর ফাঁকা সেট তৈরি করতেও সেট ফাংশন ব্যবহার করা হয়। আমরা যদি কোনো উপাদান দিয়ে যদি সেট তৈরি করি, তাতেও সেট ফাংশন তৈরি করতে পারবো, অথবা আমি যদি ফাঁকা সেট তৈরি করি তাহলেও সেট ফাংশন ব্যবহার করতে পারবো। যেমন এ ইকুয়াল টু সেট এ বি, অথবা সেট দিয়ে আমি কোনো ডাটাই দিলাম না, সেটাও করা যাবে। আমি দুইভাবে সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে সেট তৈরি করা যায়, আবার সেট ফাংশন ব্যবহার করে তৈরি করা যায়। পরীক্ষা যদি আসে সেট ফাংশনটা কি, তাহলে তোমরা এটা দিয়ে দিবা। এরপরেই দেখো সেটের উপাদান সংযুক্ত। সেটের উপাদান কিভাবে, উপাদান সেটের ভিতরে উপাদান সংযোগ করতে হয়, দুইটা ভাবে হয়। একটা হচ্ছে অ্যাড, আরেকটা অ্যাড এবং আরেকটা হয় আপডেট। তো দেখো অ্যাডটা কি। অ্যাড হলো সেটে নতুন কোনো একটি এলিমেন্ট বা মেম্বার যুক্ত করার জন্য অ্যাড ফাংশন ব্যবহার করা হয়। যেমন ইকুয়াল টু সেট এ বি, আমি যদি এখানে সি কে অ্যাড করতে চাই, তাহলে আমি কি করব, এ ডট অ্যাড। এই হলো আমার যেহেতু সেটের
ভেরিয়েবল নেম সেট এ নামে সেটকে উপস্থাপন করছি এ, আর অ্যাড করতেছি কাকে, সি এলিমেন্টটাকে, নাম্বার বা এলিমেন্ট যেটাই সেটা দিয়ে সেটা সি কে অ্যাড করতে চাচ্ছি। তাহলে প্রিন্ট এ দিলে আমার আউটপুট কি দেখাবে, এ বি সি। আরেকটা হলো আপডেট। আপডেট করতেছি আমি কি, একসাথে যখন একাধিক এলিমেন্ট যুক্ত করতে চাইবো তখন আপডেট মেথডটা ব্যবহার করা হবে। আপডেট, তাহলে আমরা যদি একটা এলিমেন্ট যুক্ত করতে চাই তাহলে করব অ্যাড, একাধিক এলিমেন্ট যুক্ত করতে চাইলে আমরা করব আপডেট। এখানে দেখো এ ইকুয়াল টু সিএমটি আইডিটি সাথে আপডেট করতে চাচ্ছি কারে, ইটি কে এবং আর্কিটেকচারকে, তখন আমি এইভাবে দিয়ে দিলাম। আউটপুট আমার আসবে কি, সিএমটি আইডিটি ইটি আর্কিটেকচার। ঠিক আছে, এরপরেই দেখো কিভাবে বিয়োজন করব। বিয়োজন দেখো, সেটের এলিমেন্ট ডিলিট করার জন্য চারভাবে আমরা এলিমেন্টগুলো ডিলিট করতে পারি। একটা হচ্ছে ডিসকার্ড, রিমুভ, পপ আর ক্লিয়ার। এই চারটা ভাবে আমরা কি করতে পারি, এই চারটা মেথড ব্যবহার করে আমরা সেটের এলিমেন্টগুলা ডিলিট করতে পারি। কি কি, প্রথমটা হচ্ছে কি ডিসকার্ড। ডিসকার্ডে কিভাবে করে, সেটের কোনো একটা এলিমেন্ট ডিলিট করার জন্য এটি ব্যবহৃত হয়। যদি কোনো এলিমেন্ট ডিলিট করতে হয় তবে সেই এলিমেন্ট যদি সেটে না থাকে তাহলে পাইথনে কোনো এরর মেসেজ দেখাবে না। যদি এলিমেন্ট না থাকে যেভাবে আছে সেইভাবে উপস্থাপন করবে। এটা হলো কি ডিসকার্ড। এখন দেখো এখানে আমি উদাহরণ দিয়ে দিয়েছি, এ ইকুয়াল টু বি ডি, দুইটা ডাটা নিছি, এ ডট ডিসকার্ড এ, কে আমরা কি করব, ডিসকার্ড করব। এখন এ তো আমার উপাদানে নাই, আমি যখন প্রিন্ট এ দিলাম তাহলে সে কিন্তু আমার যেহেতু যেই উপাদানটা ডিলিট করব সেটা উপাদানে নাই, আমার সেটের ভিতরে নাই, এই জন্য যেইটা আছে সেটা উপস্থাপন করে দিয়েছে। আর ডিসকার্ডের পরে আছে আমার কি, রিমুভ। রিমুভ কি, সেটের কোনো এলিমেন্ট ডিলিট করার জন্য এটি ব্যবহৃত হয়। যদি এলিমেন্ট আমরা যেটা ডিলিট করব সেটা যদি সেটের ভিতরে থাকতে হবে, যদি না থাকে তাহলে কিন্তু এরর দেখাবে। এ দেখো এখানে এ ইকুয়াল টু বি ডি, এ ডট রিমুভ এ, আমি চাচ্ছি এ যে এ নামক যে সেটটা আছে তার ভিতর থেকে এ কে ডিলিট করতে, কিন্তু এ তো এইখানে নাই, এখানে আমি ওই ডাটা নাই, তাহলে সে আমাকে একটা এরর মেসেজ দেখাইলো যে এখানে কি এত নম্বর এটাতে লাইনে কি এই জিনিসটা নাই, এটা কি এরর এই কিটা নাই, এটা এরর দেখালো। আমাদের কিন্তু ডিসকার্ডে কিন্তু কোনো এরর দেখাবে না, বাট রিমুভে এরর দেখাবে। এরপরে আছে পপ। পপটা কি, সেটের প্রথম এলিমেন্ট ডিলিট করার জন্য পপ ব্যবহৃত হয়। প্রথম এলিমেন্ট যেটা আছে সেটা দেখার জন্য আমরা কি করি, পপটা ব্যবহার করি। যেমন এখানে আমি তিনটা ডাটা দিছি, এখান থেকে আমি কি করছি, প্রথম এলিমেন্ট যেটা সেটাকে ডিলিট করলাম, ডিলিট করে বাকি দুইটা ডাটা আমাকে উপস্থাপন করলো। এরপরে লাস্ট যেটা সেটা হচ্ছে ক্লিয়ার। ক্লিয়ার হচ্ছে কি, সেটের সকল এলিমেন্ট ডিলিট করার জন্য আমরা ক্লিয়ার ব্যবহার করে থাকি। এখানে দেখো এই দুইটা ডাটা নিছি, এ ডট ক্লিয়ার, তাহলে আমার এখানে কোনো ডাটাই আর দেখাবে না।